তোর একটু খেল, আমি তো আসতেছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আজকাল তো আসলে হাঁটাহাঁটি করাই হয় না, আপনার জন্য আর মিটিং এর কল্যাণে বের হলাম আর কি। পাশের ফ্ল্যাটে কে থাকে তাই জানি না, কি দিন ছিল। ভাবি দেখেন, আগে জানালায় জানালায় গল্প গুজব হতো, দেয় বাটি ভরার তরকারি দেয়া নেয়া রেওয়াজ ছিল। ভাবি, আপনার আচার আর শুটকি ভর্তার কথা কিন্তু এখনো বছর দুজন একসাথে থাকি, অথচ কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই। এটা কি ঠিক হলো ভাবি? তাস খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে 15 বছর কথা বলা বন্ধ। না ভাবি, ভাই সাহেবের কোনো দোষ নেই, সব দোষ ওই মাহিমের বাবার। লামিম কই যাস? কমিউনিটির মিটিং এ যা, চল। না, সবসময় তো দেখি তুমি মাথা নিচু করে আসো, মাথা নিচু করে যাও, উঁচু করে খেলা দেখছো। তো এই কারণে একটু বলো তো, তুমি কি ওখানে দাঁড়ায় খেলা দেখতেছিল না আমাকে দেখতেছিল? আপনার কাছে অদ্ভুত কোনটা? আর মাথা উঁচু করে চলা আর এই খেলা দেখা? সমাজে মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ালেই তো আশ্চর্যজনক, এই কথাটা ক্লিয়ার কাট করে নিলাম। লাজুক, চলো। কোথায়? কমিটির দিকে যাচ্ছ না? আমি ওদিকে যাচ্ছি, ওঠো, বাইকে করে চাই। আপনি কি এতক্ষণ বাইক নিয়ে আমার জন্য অপেক্ষা করছিলেন? তোমার জন্য অপেক্ষা করবো কেন? আমার কত কাজ আছে না, এর ফাঁকে ভাবলাম তোমাকে ড্রপ আপনি আমার জন্য বাইক নিয়ে অপেক্ষা করছিলেন না, তাহলে আমি আপনার সাথে কেন যাব? শোনেন, টিঙ্কু ভাই ক্লাব আমি চিনি, আপনি নীলাকে নিয়ে যান। কি আজব, নীলাকে কেন নিয়ে যাবো? আপনি বোনদের প্রতি আপনার একটা দায়িত্ব আছে না, দায়িত্বটা পালন করেন। চলেন। আপনি না ক্লাবে যাচ্ছেন, আমিও তো যাবো, চলেন। এই নীলাটা কে রে? আরে গতকাল যে মেয়েটাকে লাজুক দেখাইলো। আরে ওটা তো রিমা আপু, নীলা নামের তো আমাদের কলোনিতে কেউ থাকে না। নাম নাম তোর বোন সহজ সরল, ভেতরে ততটাই শয়তান। এইটা কি বললেন ভাই? আমার বোন আর সহজ সরল, অন্য মানুষ হাসাহাসি শুরু করে দিবে। এই যে আমার বোনের যে চেহারা আপনি দেখতে পান না, সব ফেক ভাই, আসলে ভিতরে ভিতরে সন্ত্রাসী, খালি মারামারি করে। তোমার তুই মারামারি করিস কি? না না, আমি শিখাই না, আমাকে মাইরা মাইরা শিখে। আহারে, আমার আসলে তোর জন্য খুব আফসোস হইতেছে। আমার তো অভ্যাস হয়ে গেছে। আমার আফসোস হয় আপুর হবু বরের জন্য, তাহলে হবু বরের কি অবস্থাটা হবে ভাইবা দেখেন। দিচ্ছি, আমরা 4টা টিমে বিভক্ত হব। ইন দা মিন টাইম বাকি 2টা টিম রাউন্ডে যাবে কলোনির এই সাইডটায়, আর পরের টিমটা রাউন্ডে যাবে হচ্ছে কলোনির এই সাইডে। ওই বাকি 2টা টিম তখন আবার রাউন্ডে যাবে। ক্লিয়ার? তো মাহিম ভাই টিমে থাকবো, তাই না মাহিম ভাইয়া? থাকবে, সেটা নির্ধারণ করবে লাজুক। এই লাজুক, মাহিম ভাই কোন টিমে রে? কেন একটু সেই টিমে রাখিস? মানে মাহিমের টিমে যদি রাখতে হয় সেটা তাহলে আমি থাকতে পারি, কাল তো একটা সম্পর্ক আছে, তো আমি থাকতে পারি। তোকে তো অন্য টিম দিলাম। লাজুক, মাহিমকে না আমার খুব পছন্দ রে। আমি কি এখানে রোমান্টিক সিনেমা বানাইতেছি যে রোমান্টিক কাহিনী শুরু করে দিছো? তোমরা টুক কিছু করতে হবে না, আমার যা করবোই না। তোকে দিছি এ, তোকে দিছি বি, তোকে সি, আর কথা বলিস না, নাহলে আমি এই টিমের মধ্যেই থাকবো না। যা। একবার তো ঝগড়া করে 15 বছর কথা বন্ধ। মাফ করুন ভাবি, এরকম যেন আর না হয়, তাহলে শেষ হয়ে যাবে। আসেন। সবাই মনে রাখবি, যেখানে দেখিব ডাকাত আমি যাবো না। আরে না, তুই বিনোদন দিবি, যা খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখ, আর তুই যা লুডো খেল। আমার তার মানে আমার টিমে এখন শুধু কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমাকে তুমি করে, আমি আপনাকে তুমি করে বলতে পারি না, এখন থেকে আমি আপনাকে তুমি করে বলতে চাই। আমার কোনো আপত্তি নেই। চান্স পেয়ে শিং কেটে বাছুরের দলে ঢোকার ধান্দা বললাম না। বুঝতে হবে না। তুমি আমাকে মিথ্যা বলেছিলে কেন? কোনদিন মিথ্যে বলেছি? আমাদের এলাকাতে নীলা নামে কেউ থাকে না। মিথ্যা বলেছো কেন আমাকে?
মিথ্যা বলেছি তোমাকে চেক করার। চেক করলাম, তুমি কি শুধু আমার ব্যাপারে খোঁজ খবর রাখো, মেয়েদের ব্যাপারেও খোঁজ খবর রাখো? প্রমাণ হলো তুমি এই কলোনির অন্য মেয়েদের ব্যাপারে খোঁজ খবর রাখো না। আচ্ছা, এইটা প্রমাণ করে তোমার কি লাভ হলো? এই যে আমি জানলাম তুমি আমার ব্যাপারে খোঁজ খবর রাখো, সিরিয়াস। তো কিছু যদি বোঝো তাহলে সেদিন আমার বাইকের পেছনে উঠলে না কেন? তুমি আমার জন্য আমার বাসার সামনে অপেক্ষাও করো, মনের কথা আমাকে বলার সৎ সাহস তোমার নেই। সেম কথাটা তো আমিও বলতে পারি। বুঝলাম না। এতগুলো মেয়েকে পাশ কাটিয়ে করে আমার দলে ঢুকলে তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি, আমাকে নিয়ে বেশ সিরিয়াস। একটু একটু আপনি এই কালোটার সাথে হালকা টাচ লাগে সাইড হয়ে যাবে, মারেন। আরে আমাকে সোসাইটি মানে বিল্ডিং নাম্বার কত? 27 নম্বর বিল্ডিং, রাইট। এই তো আপনি আমাকে চিনছেন। আমি ভাই ভাই ওই এটা মারার পরে রেডটা খেলবেন, মারেন। হ্যাঁ, আবার দিনের বেলা লাঠি টাঠি নিয়ে এখানে কি করতেছেন? কলোনি পাহারা। কাকে পাহারা দিচ্ছেন? ডাকাত পাহারা দিচ্ছি। দিনের বেলা ডাকাতি? টাকা তো দিনের বেলাই আসে, চুরি হয় রাতের বেলা। ডাকাত যদি টাইমিং ভুল করে, আমাদের সোচ্চার থাকা উচিত, সচেতন থাকা উচিত 24/7। আমরা কেমনে বুঝবো? চলেন ওই বিল্ডিং এ যাই। তোরা ওই বিল্ডিং এর সামনে যা, এই বিল্ডিং এর সামনে পাহারা দিব। না না, আমার নিয়ে যা, এখানে আরো বড় ডাকাত আছে। তুই আমাদের মধ্যে ছিলি, পাইলাম না যে তুই আসল ডাকাত। ও না না, তুই তো ডাকাত না, ওর জাসদ। তোর নাম কি রে? নাম শামিম। পুরো সাইকেল চুরি করস তুই? তেরোর ঘরের নামটা বল। দোকানে 26 3 তেরং কত জানো? 3 তেরং কত? আমি কবিতা বল। কোনটা বলবে? হাট্টি মাটি হাট্টি মাটিম টিম। হাট্টি মাটিম টিম, বড় বড় ডিম তারা মাঠে পড়ে। কোথায় তোমার বাবাকে ধাক্কা দিলাম? তুমি না জেনে না বুঝে আমাকে ধাক্কা দিলা কেন? আমার বাবাকে ধাক্কা দিছো? আমার সাথে এভাবে শাউট করে কথা বলতেছো? তুমি তো মেয়েদেরকে সম্মান দিতেই জানো না। না না, ও কিছু করেনি তো। এখন তো তুমি আমার বাবাকে ধাক্কা দিছো, তো কত বড় সাহস তোমার? রিয়া, তোমার একটা লিমিট থাকা উচিত। তুমি চলো তো, চলো। বন্ধু, ভাই কতক্ষণ এইখানে এমনি করে বসে থাকবো? এলাকা পাহারা দিতে হলে তোরা পাহারা দে, সব জায়গায় আমার টানিস কেন? আরে তোরা এখানে কেন? ডাকাত ওইদিকে, ডাকাত ওইদিকে আসলো, আপনার ভাই গেল, সাথে সাথে আমার মেয়েটাও গেছে। বাবাও তো ফিরছে না ভাবি। হায় আল্লাহ। ওইদিকে দোয়া পড়েন। চুপ, একদম চুপ। চুপ। ঠিক কি মা? আছে বাবা? আমি ঠিক আছি মা। চাচা কই? আপনি ফোন দেন। ওদের ফোন তো আমার কাছে। রাজু কোথায়? তো বাবার সাথে গেছে। কি রে লামিম, তুই একা কেন? ওরা কোথায়? গুলো না লুকিয়ে লুকিয়ে অ্যাটাক করছে, হবে ধরা যাচ্ছে না। কি করলো? আমি না ওদেরকে হারিয়ে ফেলেছি, তাই এখানে চলে আসছি। আপনি চিন্তা করেন না আন্টি, আমি যেভাবেই হোক রাজুকে খুঁজে বের করবো। মনু, তুই কর, ওদেরকে নিয়ে প্যান্ডেল ওখানে যা, ওরা যাতে কোনোভাবে পালাতে। লাজুক, এটা সিটি গোল্ড। রাজুক, রাজুক, তাড়াতাড়ি কর। রাজুক, তাড়াতাড়ি।
বাবা আমি ডাকে বাবা 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 আমি ডাক ওদের দলের আরেকজন ডাকাতরে পাইছে কি অবস্থা আপনার? ঠিক আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই কিভাবে না না ঠিক আছে তোর বাবা আমার বাসাতে গিয়ে আঘাত পেয়েছে। তুই আমার ছোটবেলার বন্ধু, আমাকে বাঁচাতে গেলি, কেন বিপদে পড়লি? মইনুকের বন্ধু তোর সাথে আমার ঝগড়া আছে মতের অমিল আছে সেটা আরেকটা বিষয় তোকে মেরে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটা হয় নাকি হ্যাঁ তুমি তো রিস্ক নিতে গেলে কেন? তোমার একা এত সাহস করে ডাকাত ধরতে যাওয়ার কোনো দরকার ছিল না। বাবার জন্য গিয়েছি, জানো তো বাবাকে কতটা ভালোবাসি। ওর থেকেই দেখছি আপনাদের দুই বন্ধুর ভালোবাসা ঝগড়া। তো এখন সম্পর্কটা একটু পাকাপোক্ত করা ভালো না? পাকাপোক্ত হওয়ার ব্যবস্থা তো সব হয়ে আছে, যদি রাজি হন তাহলেই হয়ে যায়। চোখ থাকতেও তো অন্ধ, আপনারা তো কিছু দেখেন না, একটু দেখেন না। আমি বুঝে গিয়েছি আমি বুঝছি আমি যদি বিয়েটা হয়ে যায় তাহলে কেমন হয় ভাইজান? খুব ভালো। দুজন মানুষের জন্য তার জীবন দিতে পারি, একজন তার বাবা, একজন আরেকজন আমি জানি জানি দেখেই তো বলছি। ডাকাত ধরেছে, লাঠি দিয়ে বাড়িও দিয়েছে, আবার গালিও দিয়েছে। গালি দিয়েছি। ভুলে গেলে? ডাকাত হালার পুত।